পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় রাত 2টা থেকে শুরু হয়েছে ঝমাঝম বৃষ্টিপাত। যে বৃষ্টিপাতের আঘাতে অনেকজনের ঘুম আসেনি, কেন যাদের আমার মতো টিনের ঘর না, তাদের রাত্রে ঘুম আসে না ভাই, যেরকম তার শব্দ হয়। এই অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে কিছু অংশের চাষির হয়েছে অধিকাংশ লাভ এবং কিছু অংশের চাষির হয়েছে অধিকাংশ ক্ষতি। এবং বিভিন্ন অঞ্চলের বিশেষজ্ঞ এবং আমাদের বিজ্ঞ বেচিগণ জানিয়েছেন, এরকম বৃষ্টিপাত হতে থাকলে পশ্চিমবাংলায় সৃষ্টি হতে পারে বন্যা, এবং বন্যার ফলে হতে পারে মানুষের পুজো ধ্বংস। সামনে দুর্গাপুজো। তো নমস্কার বন্ধুগণ, আমি বাংলার বিশ্বনাথ, আপনারা দেখছেন আকাতসুকি নিউজ, যেখানে সব সময় সঠিক খবর প্রচার করা হয়ে থাকে। পশ্চিমবঙ্গের পূর্ববর্তী সরকারের গাফিলতির কারণে এবং কলকাতার কিছু অংশ নিম্নে থাকার কারণে এরকম জল প্রায় জমা দেখাই যায়। এই সকল সমস্যাগুলির প্রধান কারণ হচ্ছে কলকাতা ড্রেনেজ সিস্টেমের সমস্যা, যেখানে মানুষজন ড্রেনকে শুধুমাত্র জল প্রবাহের জায়গা বাদ দিয়ে এখানে পায়খানা, প্রস্রাব, মলমূত্র, বাচ্চার প্যাম্পার্স পর্যন্ত ড্রেনের মধ্যে দিয়ে এখানে সমস্ত রকম নোংরার গাদা মেরে জলটাকে আটকে দিচ্ছে এবং বলছে সরকারের দোষ। সরকারের দোষ তো আজ হিসেবে বসছে, কিন্তু তোমরা কম চুতিয়া না। এবং আরও একটি সমস্যা জানা যাচ্ছে, গাড়ির ইঞ্জিনের সমস্যা। বর্তমান আমাদের পেট্রোলিয়াম মন্ত্রী এবং সড়ক মন্ত্রী গাড়ির মধ্যে ইথানল জোরপূর্বক দেওয়ার কারণে এর সাথে জলের বিক্রিয়া ঘটে হচ্ছে ইঞ্জিনের সমস্যা। বহু লোক জানাচ্ছে, একে তো পেট্রোল পাম্পের মধ্যে জল প্রবেশ করে পেট্রোলের তেজ ফেলে দিচ্ছে, উল্টে যখন এই জমা জল গাড়ির ইঞ্জিনে ঢুকছে তখন সেখানে ইথানলের সাথে বিক্রিয়া করে হচ্ছে আরও সমস্যা, যার জন্য ইঞ্জিন হয়ে যাচ্ছে নষ্ট। এক্ষেত্রে আমাদের গাড়ি ওয়াটার কম্প্যাটেবল নয়, কেন ওয়াটার কম্প্যাটেবল কোন দিক থেকে হবে ভাই? গাড়ি কোনো ওয়াটার কম্প্যাটেবল হয়? আর যদি ইথানল গাড়ির একদম সমস্যা করে দিচ্ছে। আজ 10ই জুলাই নিম্নচাপে জোরে যে বৃষ্টি আপনাদের একটু তুলে ধরবার চেষ্টা করছি। এর আগে লিখেছিলাম বৃষ্টি হচ্ছে না, আজ সকাল থেকে আরম্ভ হয়েছে। একটু এই চাপে এলো, মেঘের আবহাওয়াতে দেখতেই পাচ্ছেন মেঘ, তবে ঝড় কিছু নেই। বৃষ্টিপাত যেরকম খারাপ সেরকম ভালোও বটে, কারণ বর্ষাকালে দুপুরবেলায় গরম গরম খিচুড়ের বেগুন ভাজা এবং কারেন্ট চলে যাওয়া অবস্থায় সন্ধ্যাবেলায় মুড়ি এবং গরম গরম আলু এবং বেগুনের চপ বাঙালির ভাই এত প্রিয় কি বলবো। এবং তার সাথে যদি মির্চি বাংলায় তারানাথ তান্ত্রিকের গল্প জমে যায়, তা মানুষের হৃদয়টা একদম বাঙালি আনায় পরিতৃপ্ত হয়ে যায়। रुला दिया आपने। एक आदमी में इतना टैलेंट कैसे होता है? ও সো কল্ড একটা কথা মনে পড়লো। আমি বলেছিলাম যে এই বর্ষাকালের অতিরিক্ত বৃষ্টি কৃষিদের জন্য খারাপ এবং কৃষিদের জন্য ভালো বটে। তো কৃষিদের জন্য খারাপ দিকটা পরে বলছি, আগে ভালো দিকটা বলছি। কারণ বর্তমানে দেখতে পাচ্ছি যে এই যে পাট চাষ করেছে অনেক রকম কৃষিরা, তারা যখন পাট জাগ দেবে তখন এই পাটের যে এই গাছগুলো আছে তারা নর্মালি জলের মধ্যে ছেড়ে দেবে, যেখানে খাল বিল আছে সেগুলোর মধ্যে ছেড়ে দেবে, কারণ বৃষ্টি তো হয়ে গেছে, জল তো ভরে গেছে, তখন তাদের যে এই পাটটা ছাড়াতে সুবিধা হবে। যেবার বৃষ্টিপাত হয় না তাদের ভাই জল তুলে তুলে তাঁবু এরকম ভাই গুছিয়ে সেখানে জল জমা করে তাদের পাট যে বাঁচতে এবং তাদের জাগতে এত কষ্ট হয় সেটা আমি ভাই বলতে পারছি না। কিন্তু কথা হচ্ছে যে ক্ষতিটা কাদের? ক্ষতিটা হচ্ছে সোকল যেসব লোক ভাই পটল, বেগুন, এদিকে লঙ্কা এবং বিভিন্ন রকম ফসল যারা চাষ করেছে, এই সব দিক থেকে বর্ষাকালে চরম একটি ক্ষতি হয়ে যায়। কারণ ভাই বর্ষার জল এগুলোকে অতিরিক্ত নষ্ট করে দেয়। এই দেখলাম ভাই এখানে দেখা যাচ্ছে যে পটল চাষ করেছে, আবার এদিকে দেখা যাচ্ছে যে লঙ্কা চাষ করেছে। ভাই লঙ্কাতে চরম ক্ষতি হয়, লঙ্কাতে চরম ক্ষতি হয় এই বর্ষাকালে। এবং পেঁয়াজের কথা তো বললাম না, পেঁয়াজ যারা চাষ করেছে তারা তো आप यहाँ आ जाएं। কিছু অংশে অতিরিক্ত বৃষ্টিপাত এবং জমা জলের কারণে অধিকাংশ লোকের দুঃখ হলেও এই সকল যুবক যুবতীদের খুব মজা আসছে, কারণ বৃষ্টি তো এরা দেখেনি। 2000 সালের বন্যা কী হয়েছিল এটা তো জানে না।
আর জানার দরকারও নেই, কেন আমাদের সামনে যেরকম বন্যা আসতে চলেছে সেটা আমি আজকে ভিডিওতে বললাম। যদি খেটে যায় আমাকে 1000 টাকা ইউপিআই পেমেন্ট করতে পারো, কারণ নাম্বার দিয়ে দিচ্ছি আমি। তো কথা হচ্ছে যে এই যে অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে এরা যে নৃত্য করছে, এরা কী জন্য নৃত্য করছে, কী জন্য নৃত্য করছে? কারণ এরা জল দেখেনি, এরা মানুষের দুঃখ দেখেনি, এরা মানুষের অভাব দেখেনি, এরা মানুষের মহামারীগ্রস্ত অবস্থা দেখেনি, যেটা আমাদের পূর্বের লোক যারা 2000 সালে জন্মেছিল তারা দেখেছে। 2000 সালে যে পশ্চিমবাংলায় 2000 সালে যে পশ্চিমবাংলায় কী অকাল মহামারী এবং দুর্দশার সময় এসেছিল 2000 সালের ব্যক্তিরা একমাত্র জানে। তো আবহাওয়া কখন কি হয় আমি বলতে পারবো না, কারণ ভাই আজকালকার আবহাওয়া হচ্ছে অনিশ্চিত এবং বর্তমান মেয়েরা অনিশ্চিত। তো যদি তোমরা ইচ্ছা করো তো আমার ভিডিও লাইক এবং সাবস্ক্রাইব করতে পারো, বাকি তোমার ইচ্ছা। Itachi? Izumi. I'm sorry, Itachi. You sure I didn't interrupt things with you and your dad? I'm sure. It's fine. By the way, what do you do for a living? I do farming. What? What kind of farming? Aura farming. What is this aura farming?